জিয়ার ৩১৪ 25 মামলার এজাহার নামীয় 2 নং আসামি কাজী মৌসুমী এবং এজাহার নামীয় 6 নম্বর আসামি নীলুফা ইয়াসমিন, এই দুইজনকে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করিয়েছিলাম। বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে CW মূলের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মূলত এই আসামি দুইজন গত 17/5/2026 তারিখে বিচারপতি জাকির হোসেন এবং অপর আসামির এই দুইজন গত 17/5/2026 তারিখে মহামান্য হাইকোর্টে জামিনের জন্য গেলে মহামান্য হাইকোর্ট তাদের দুইজনকে 6 সপ্তাহের জামিন দেন এবং 6 সপ্তাহ জামিন শেষে এই সময় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বেল বন্ড সাবমিট করতে বলেন। আমরা যথারীতি উইদিন টাইম তাদের বেল বন্ড সাবমিট করেছিলাম এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাদেরকে আমরা জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আজকে নথিকল্পর হয়ে তাদের শুনানি হয়। শুনানি অন্তে তাদের জামিন নামঞ্জুর হয়। এই মামলায় মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার সময় কিছু ফাইন্ডিংস দিয়েছিল। ফাইন্ডিংসের ভিতর ছিল জামিন পেলে এবং জামিনে থাকাকালীন এই মামলার আয়ও যেন তাদেরকে অ্যাভেলেবেল পায় এবং আমরা এটা এনশিওর করেছিলাম আয়ও ডাকা মাত্রই এই দুইজন আসামি সবসময় আয়ের সাথে যোগাযোগ করবে এবং আরেকটা শর্ত ছিল যেন এই মামলার কোনো সাক্ষীকে এই আসামিদ্বয় টেম্পার না করে। এই অবস্থায় আমরা জামিন শুনানিকালে বলেছিলাম যে আমরা একটা লিখিত অঙ্গীকার দিতে পারি যে আমরা আয়ও ডাকা মাত্রই আমরা আয়ের সামনে উপস্থিত হব এবং কোনো সাক্ষীকে এই মামলার কোনো সাক্ষীকে আমরা টেম্পার করব না। বিজ্ঞ আদালত তারপর আমাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আপনারা জানেন এই মামলা যাদেরকে আত্মসমর্পণ আমরা করিয়েছি, যে 2 নম্বর আসামি উনি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর মৌসুমী, ওনার হাজব্যান্ড যিনি এই মামলার 1 নম্বর আসামি নাইমুজ্জামান মুক্তা, উনি সর্বশেষ পার্লামেন্টের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শুধুমাত্র নাইমুজ্জামান মুক্তার স্ত্রী হওয়ার কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং এজাহারের যে বর্ণনা ছিল, যে পুলিশ অফিসার এই মামলাটি দায়ের করেছেন উনি বলেছিলেন যে 1 থেকে 7 নং সাক্ষীর জবানবন্দি অনুযায়ী 1 থেকে 10 নম্বর আসামি ওনারা নাকি এই যে কেক কাটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এটাতে নাকি অধ্যয়ন করেছে। আমরা আজকে আদালতে শুনানিকালে বলেছিলাম এই যে অধ্যয়ন করেছে আসামিরা তার কোনো ব্যাখ্যা, কিভাবে অধ্যয়ন করেছে, কোন প্রসেসে অধ্যয়ন করেছে, কাদের মাধ্যমে অধ্যয়ন করেছে, কোনো ব্যাখ্যা ছিল না। আমরা একদম শুনানিকালে আমরা এই সমস্ত তুলে ধরেছিলাম। তারপরে যা হোক তাদেরকে জামিন নামঞ্জুর করা হয়েছে। আমরা সর্বশেষ একথাও বলেছিলাম মেজর মৌসুমীর একজন ছোট বাচ্চা বা প্রতিবন্ধী অসুস্থ, আমরা তাকেও সেও আদালতে ছিল, আমরা সেটাও গ্রাউন্ড দিয়েছি। অপর আসামি 6 নম্বর নীলুফা, সে চরম ডায়াবেটিসে আক্রান্ত এবং ইতিমধ্যেই তার একটা পা অচল হয়ে গিয়েছে। এরকম অসুস্থ থাকা অবস্থায় আইনের একটা ভাষ্য 497-এ যে নারী আসামির ক্ষেত্রে জামিন পাওয়ার হকদার হয়, আজকে আদালত সেটা বিবেচনা করেনি। আমাদের নিবেদন হলো তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই আমরা আইনের মাধ্যমেই এবং আমরা আশা করি অচিরেই তাদের আমরা জামিন করতে পারব। সাংবাদিক ভাইরা, আপনারা জেনেছেন যে আজকে পঞ্চগড়ের সেশন জজ আদালতে একটি মামলায়, পঞ্চগড়ের খুব আলোচিত মামলা সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি হয়েছিল। এই মামলায় 1 নম্বর আসামি ছিলেন পঞ্চগড় 11 আসনের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা, 2 নম্বর আসামি মেজর মৌসুমী সহ 110 থেকে 120 জন আসামি ছিল। সেই মামলায় মহামান্য হাইকোর্টের শ্রীমঙ্গল হাইকোর্ট বিভাগ থেকে মেজর মৌসুমী এবং নীলুফা ইয়াসমিন 6 সপ্তাহে জামিন লাভ করেন। জামিন লাভ করার পরে আজকে ছিল পূর্ণাঙ্গ শুনানির দিন মেরিট হিয়ারিংয়ের জন্য। তারা আজকে আত্মসমর্পণ করেছিল তাদের নির্দেশে এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেই আসামিদের জামিনের বিরোধিতা করি। আপনারা জেনে থাকবেন যে এই আইনটি 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের
অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2025 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনে তাদের কার্যকলাপ করতে পারে না, সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তা সাহেবের পঞ্চগড় সদরে একটি খামার বাড়ি রয়েছে, সেখানে এই আজীবনিত আসামিগণ সহ এই মেজর মৌসুমী সহ এরা তারা কেক কাটে ৭৬তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেইভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটি এখন তদন্তে রয়েছে, আরও অনেক আসামি পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আদেশ অবশ্যই সঠিক হয়েছে এবং মামলাটি নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে চার্জশিট প্রদান করা হবে।